এই মাটির যে তালগুলো রয়েছে এটা কি কোনো মাপ আছে না? মাপের। কতটা করে মাটি থাকে এতে? এটা সব যেটুকু দেওয়ার দরকার সেটুকুই থাকে, কেন এর তো ওজন মানে ওজন সেরকম আপনাদের করতে করতে আন্দাজ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, যে এই মাপে এই মালটা হবে নামবে সেইভাবে মাটি দেওয়া। আচ্ছা, আপনারা কি অর্ডার পেয়ে তারপর কাজ করেন? এটা অর্ডারই মাপে। এই কোথায় যাবে এগুলো? এটা বিভিন্ন জায়গায় চলে যায়। আচ্ছা, আপনাদের কাছ থেকে কি কোনো পাইকাররা এসে নিয়ে যায়? হ্যাঁ, পাইকারিরা এটা আসে প্রথম দেখতে, মালের স্যাম্পেলগুলো দেখে মালে অর্ডার দিয়ে যায়, দেখা যাচ্ছে গাড়ি ভাড়াকে পাঠিয়ে দিলাম। আর আপনারা এই মাটিগুলো কোথা থেকে নিয়ে আসেন? এই মাটিগুলো আছে আমাদের ক্যানিং থেকে। আচ্ছা, এই যে কাজ করেন পয়সা সঙ্গে সঙ্গে পেয়ে যান? হ্যাঁ, পয়সা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দিয়ে দেয়? হ্যাঁ, কিছুটা দেখাতে থেকে দেয়। আর মাটি তো আপনাদের নগদ দিয়েই কিনতে হয় নাকি? মাটি নগদ দেখা যাচ্ছে, এই মাটি পালে পাটির দেখা যায় কিছু দেখা যাচ্ছে 2000 5000 টাকা মাঝে মাঝে কম হয়ে গেল, 2-5 দিন পরে টাকা দিলাম, সেটা চালাই দিতে হয়। আচ্ছা, আর এসে দিয়ে যায়। এই মালসা কত অর্ডার আছে আপনার কাছে এখন? এর তো ঠিক নাই। আর মানে যত বানাতে পারবেন? হ্যাঁ, যত বাঁধ পারবে, অর্ডার থাকে তো, যত বাঁধ পাবো ততটা মাল চলে যাবে। প্রতি সপ্তাহে নিয়ে যাওয়া হয় নাকি? ও সপ্তাহে না, হয় না, দেখা যাচ্ছে 15 দিন অন্তর। আচ্ছা, 15 দিনে। আর এইগুলো কি কোথাকার বালি এগুলো? এইগুলো সব মুড়ি ভাজা বালি। ও আচ্ছা আচ্ছা, মুড়ি ভাজা বালি। সব পোড়া বালি, সাদা বালি তো পাওয়া যায় না। হুম। এখন এই পোড়া বালি দিয়ে কাজ করতে হয়। সাদা বালি হলে কি মালগুলো ফ্রেশ হয়, ভালো পরিষ্কার হয়। আর এই মালসার কীরকম, আপনারা কীরকম দাম পাবেন? এই ধরনের তৈরি মুড়ি করে দিয়ে পাঠালে বোধ হয় 12 টাকা। একটা মালসা 12 টাকা 12 হিসাবে টাকা, পাবেন? 10-11 টাকা এরকম দাম পাবো। আচ্ছা, এই সারাদিন বয়েছি, এরপর পেছনে সারাদিন চলবে। খাওয়া যায় ভোর 5টার থেকে। ভোর 5টার থেকে সারাদিন আপনাদের এই কাজ, তাই তো? মোটামুটি রাত 11টা 10টা 11টার মধ্যে কাজ করতে। রাত্রির 10টা 11টা অবধি করেন? 11টা 12টা। বর্ষাকালটা কি আপনাদের কাজ বন্ধ থাকে? বর্ষাকালে এরা টুকটাক কাজ করতে হয়, বন্ধ থাকে না। মানে ঘরের ভিতরেই করতে হয়, আর বেশি বর্ষা নামলে কাজ বন্ধ হয়ে যায়। তাহলে তো আপনাদের খুবই অসুবিধা হয় না? আমাদের অসুবিধা, কারণ এটাই তো আপনাদের রুজি রুটি। আমাদের এরপরে সব কিছু। দাদা বর্ষা দিয়ে নেমে থাকে, তাই তো কাজ করে না, মাটির জিনিস তো কাজ আর হয় না, কাজ বন্ধ হয়ে যায়। জায়গা বাসা তো নাই, এই কাজ করার জায়গা নেই, থাকার কোনো রকম জায়গা হয়েছে, এই রাস্তা মাস্তায় কাজ করি। আর এগুলো শুকান কোথায়, ছাদে? হ্যাঁ, ছাদে তুলে শুকাই। এইগুলো একবার করে রাখছেন, এগুলো কতক্ষণ শুকোবে? ধরো যে রোদ্দুর যদি হয় তাহলে আবার তো 3 ঘন্টা লাগবে এটা শক্ত হতে। আচ্ছা, তারপরে তোমার এটা কানা ধরতে আরও 3 ঘন্টা লেগে যাবে প্রায়। আচ্ছা, মানে মোটামুটি শুকোতে একদিন লেগে যাবে? আজকের দিনটা পুরো শুকোবে? 2 দিন। তারপরে ভাটিতে কখন দেন? ভাটিতে তো আবার 2 দিন পরে দেখা আছে, আবার ভাটি যখন হবে তখন ভাটি দিয়ে দিই। আচ্ছা, কি প্রতি সপ্তাহতেই ভাটি জ্বলে না কিরম, কি হিসাবে? 15 দিন। 15 দিনে? আচ্ছা আচ্ছা, 15 দিন অন্তর ভাটি জ্বলে আমাদের। এরা মাল তৈরি করবো তো না, তৈরি করে তারপর একটা ভাটি লাগাতে। আপনারা কি কি তৈরি করেন? এখন তো মালসা করছেন, এছাড়া? ধরো যে কুলশিল বানাই, ডাবরি বানাই, ভাতে হাঁড়ি তৈরি করা হয়। আচ্ছা, হাঁড়ি টাড়িও করেন? হ্যাঁ। এখন হাঁড়ি টাড়ি চলে? ওই পুজোর জন্য চলে। আচ্ছা, পুজোর জন্যই চলে। এখন তো প্লাস্টিক এসে তো প্রায় আপনাদের এটাই একদম পেটে লাথি মারার মতন অবস্থা হয়ে গেছে। প্লাস্টিকে তো একটু বেশি আবার চাপ হয়ে যায়, মালের ঠিক মতন দাম পাইনি তো। এই খাটনি যা করি, খাটনি মজুরি হয় না, পোষায় না। না, কিন্তু উপায়ও নেই কিছু। উপায় নেই, এখন এই ব্যবসা তো আমাদের এই করি তো, এই আমাদের কাজ।
এরা এই ছাড়া তার কোনো কাজ শিখিনি তো, হুম। এরা যাই চলছে কোনো রকম চলে যায়, দেরি টেরি না হলেও খাওয়া পড়া চলে যায় এই। মানে কোনো রকমে চলে যাচ্ছে। হ্যাঁ কোনো রকম চলে যায়, কিন্তু প্লাস্টিকের মাল এসেই আরো বেশি একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এইটা যেটা দিয়ে পিটছেন এটাও কি মাটির না কাঠের? না এটারও মাটি, এটা সিমেন্টের করে নিয়েছে, এটাও মাটির করা। আচ্ছা, এটা সিমেন্টের। সিমেন্টের বালি দিয়ে সিমেন্ট দিয়ে করে নিয়েছি এটা। আচ্ছা, আপনারা এগুলো করছেন দেখছি ফেটে যাচ্ছে না কোথাও? হচ্ছে নরম আছে। আচ্ছা, এরা যে শক্ত হলে তো ফেটে ফুটে যাবে, আর সেইভাবে তৈরি করতে হয় যাতে ফেটে না যায়। কিন্তু এই দেওয়া রাস্তায় দিচ্ছি তো, এই রাস্তাটা গরম আছে, ওই গরমে যদি একটু মুখ টুক ফেটে যায় সেটা আবার রিপেয়ার করতে হয়। আবার রিপেয়ার করতে কানা ধরার সময় এগুলো ঠিক করতে হবে। আপনার নাম কি? আমার নাম চিত্তপাল। দীপ্ত পাল। আপনি এখানকারেরই বাসিন্দা? হ্যাঁ, এইটা কোন জায়গা? এটা বিদ্যাসাগর পল্লী, মানকুণ্ড বিদ্যাসাগর। মানকুণ্ড পড়ে যাচ্ছে এটা, বিদ্যাসাগর পল্লী। হ্যাঁ, এখানে সব বাড়িতেই প্রায় এই কাজ, তাই তো? হ্যাঁ প্রায় কয়েকবারই আছে এই কাজে। আচ্ছা আচ্ছা। আর সব এই পারনের কাজ কিছু করে, বিভিন্ন রকম কাজ করে। আমরা এই কাজগুলো করি, কয়েক ঘর আছে। আচ্ছা, সব ঘরে হয় না?